নমস্কার। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে ১৯তম পর্ব। স্বামীজি ১৮৯৫ সালে আমেরিকা থেকে চিঠিটি লিখছেন তার প্রিয় মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে। প্রিয় আলাসিঙ্গা, আমাদের কোনো সংঘ নেই, আমরা কোনো সংঘ গড়তেও চাই না। স্ত্রী বা পুরুষ যে কেহ যা কিছু শিক্ষা দিতে, যা কিছু প্রচার করতে চায়, সে বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা আছে। যদি তোমার ভিতরে শক্তি থাকে, তবে তুমি কখনোই অপর ৫ জনকে আকর্ষণ করতে অসমর্থ হবে না। আমরা কখনোই থিওজফিস্টদের কার্যপ্রণালী অনুসরণ করতে পারি না। তার সোজা কারণ এই যে তারা একটি সংঘবদ্ধ সম্প্রদায়, আর আমরা তা নই। আমার মূল মন্ত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। একটি ব্যক্তিকে শিক্ষা দিয়ে গড়ে তোলা ছাড়া আমার অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি অতি অল্পই জানি, সেই অল্প স্বল্প যা জানি তার কিছু চেপে না রেখেই শিক্ষা দিয়ে যাই। যে বিষয়টা জানি না স্পষ্টই স্বীকার করি যে সেটা আমার জানা নেই। আর থিওজফিস্ট, খ্রিস্টান, মুসলমান বা জগতের অপর যার কাছ থেকেই হোক, লোক কিছু সাহায্য পাচ্ছে জানলে আমার এত আনন্দ হয় তা কি বলবো। আমি তো সন্ন্যাসী, সুতরাং এ জগতে আমি কারো গুরু বা প্রভু নই। আমি নিজেকে সকলের দাস মনে করি। যদি লোকে আমায় ভালোবাসে বাসুক, তাদের খুশি; ঘৃণা করে করুক, তাদের খুশি। প্রত্যেককেই নিজের উদ্ধার সাধন নিজেকে করতে হবে। প্রত্যেককেই নিজের কাজ নিজেকে করতে হবে। আমি কোনো সাহায্য খুঁজি না, পেলে তা ত্যাগও করি না। আর জগতে কোনো সাহায্য দাবি করবার অধিকারও আমার নেই। কেউ যে আমায় সাহায্য করেছে বা করবে, আমার প্রতি সে তার দয়া, তাতে আমার দাবি দেওয়া কিছু নেই। এজন্য আমি চিরকৃতজ্ঞ। যখন সন্ন্যাসী হই তখন বুঝে সুঝেই এ পথ বেছে নিয়েছিলাম। বুঝেছিলাম অনাহারে মরতে হবে। তাতে কি হয়েছে? আমি তো ভিখারি। আমার বন্ধুরা সব গরিব। গরিবদের আমি ভালোবাসি, দারিদ্র্যকে সাদরে বরণ করি। কখনো কখনো যে আমায় উপবাস করে কাটাতে হয়, তাতে আমি খুশি। আমি কারও সাহায্য চাই না। তার প্রয়োজন কি? সত্য নিজের প্রচার নিজেই করবে। আমার সাহায্যের অভাবে নষ্ট হয়ে যাবে না। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় সব সমান মনে করে যুদ্ধে প্রবৃত্ত হও। গীতার বাণী। এইরূপ অনন্ত ভালোবাসা, সর্বাবস্থায় এইরূপ অবিচলিত সাম্য ভাব থাকলে এবং ঈর্ষা দেশ থেকে সম্পূর্ণ মুক্ত হলে তবে কাজ হবে। তাতেই কেবল কাজ হবে, আর কিছুতেই নয়। ইতি তোমাদের বিবেকানন্দ।